কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার বেশি। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার বেশি। ভরে যায় খুশিতে তখন হৃদয়। ভরে যায় খুশিতে তখন হৃদয়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে না মনটা খুবই ভালো লাগতেছিল, আর বারবার মনে হইতেছিল আমি এই গানটা একটু বলি। আমি যখন কাজ করতেছিলাম তখন এই গানটা বলতেছিলাম, তো আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমার গান অবশ্যই আমার প্রিয় আপুরা কমেন্ট করে জানাবে। বেশি মনটা ভালো ছিল কারণ আমি আমার প্রিয় একজন ভাবির বাসায় যাব। কয়দিন ধরেই বলতেছিলাম যাব যাব, তারপর আর হয়ে ওঠে না। যাই হোক, সব কাজগুলো করে নিছি, আর মনে মনে আমি গান বলতে থাকি। আমার ঘরের কাজগুলো আমি খুব ভালোবেসে করতে থাকি, মানে আমি নিজস্ব আর কি গান বলতে থাকি আর কাজ করতে থাকি। যাই হোক, নাস্তা বানিয়েছি, তো মামে বসে একটু চা দিয়ে খাইতেছিলাম, তো ভালোই লাগতেছিল। অনেক দিন পরে একটু রুটি খাইতেছিলাম। তারপরে অলরেডি কিন্তু ভাবির বাসায় চলে আসছি, আর তারা এই যে পুঁতি পাথরের কাজ করতেছে। তো কোনো একটা সময় আমিও এটা করছি, যখন জান্নাত ছিল না, তো ভাবির সাথে সারাক্ষণ বসে শুয়ে থাকতাম। তো তখন আমি ইউটিউবিং করতাম না, এইসব বিষয়ে আমি ভালো একটা বুঝতামই না। যদিও এখনও আমি বুঝি না, অনেক আপুদের থেকে আমি এখনও দেখি শিখি এই আর কি। তখন করতাম, তো আবারও এসে দেখলাম যে এগুলা আন্টি কাজ করতেছে, তারপরে ভাবিও করতেছে। তো আমি এবার বাসা থেকে একটু ভিডিও নিয়েছি। আবার জান্নাতের ভালো লাগে না, তাই দাদার বাসায় একটু ওকে নিয়ে গেছি। দাদার বাচ্চা আছে, এই ভাবির দুইটা বাচ্চা, তো ওরাও ছোট, ওদের সাথে একটু খেলা করবে, তো সেই জন্যই আসা। প্রতিদিনই ভাবি আমাকে ফোন দেয়, না হলে আমাদের বাসায় যায়, আমাকে আসতে বলে, তো আমার আর আসা হয় না। যাই হোক, ভাবির বাসা থেকে চলে আসছি, তো সব কিছু মিলিয়ে আজকে মনটা খুবই ভালো ছিল, সেই জন্য একটু গান বললাম। যাই হোক, বাসায় আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। বাবুকে খাওয়া দাওয়া করিয়েছি, তারপরে ওকে ঘুম পাড়িয়েছি, তারপর আমার খাবারটা আবার রেডি করতেছি। তো আজকে আর বেশি কিছু করব না, দুপুরবেলার দিকে আমি একটু ডিম ভর্তা, ডাইল ভর্তা আর মরিচের ভর্তা করে নিব, এটা দিয়ে খেয়ে নিব। আর রাত্রে আমি আবার বাইলা মাছের তরকারি রান্না করব। একা হয় কি আলসেমি লাগে, রান্না করতে ইচ্ছা করে না, তো মনে হলো যেন একটু ভর্তা বানায় খাই, ভালো লাগবে। তো ভাত রান্না হয়ে গেছে, এখন শুধু এই যে ডাইল সেদ্ধ করে নিছি, তারপরে ডিম ভর্তা, এগুলো সব হয়ে গেছে। এখন ভাতটা খেয়ে নিব। আর আজকে বাইরে আর কি ভাবির বাসায় গিয়েছি, আমার কাছে না অনেক ভালো লাগছে, গল্প টল্প করছি। তারপরে বাসায় এসে আবার ভর্তা বানাইছি, তো ভর্তা দিয়ে ভাতগুলো খেতে বেশ মজা ছিল। তো এই যে ভর্তা এখানে কিন্তু রয়ে গেছে, আমার যতটুকু লাগে নিয়ে নিছি, এখানে রয়ে গেছে। তো রাত্রে শুধু একটা তরকারি রান্না করব, ওইটাতেই হয়ে যাবে। আর ডাল তো রান্না করি, এটা বাবুর জন্য, যদিও আজকে রান্না করব আমরাও খাওয়ার জন্য, কারণ আমলকি দিয়ে ডাল রান্না করব। আর আমলকি দিয়ে ডাল রান্না করা এটা জান্নাতের বাবার খুবই পছন্দ, সে আমলকি দিয়ে ডাল রান্না করা পছন্দ করে। আর মঙ্গলবারে যখন আর কি বাজার করেছে, তখন জলপাই নিয়ে আসছিল, আমি বললাম নিও না, তারপর নিয়ে আসছে, বললো যে ডাল খাবে। তো আজকে ভাবলাম যে একটু ডাল রান্না করি, আর এই যে বাইলা মাছের তরকারি, আর সাথে ভর্তা যে দুপুরে করছি সেই ভর্তাটাও রয়ে গেছে। তো এগুলা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। তো এখানে সব ধরনের মশলা আমি দিয়েছি, আদা রসুন বাটা, তারপর মরিচ, হলুদ, লবণ, তেল, যা কিছু লাগে সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে মাছটা তো আগেই ভেজে নিছি।
এখন হচ্ছে মাছগুলো দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নিব। আর প্রতিদিনই রান্নার রেসিপি আসলে দিলে কীরকম একটা, তো এইগুলা রেসিপি আসলে সবাই কম বেশি পারে। তারপরও আমি যেহেতু সব কিছু মিলিয়ে হচ্ছে একটা ভিডিও রেডি করি, তো সেই জন্যই হচ্ছে সব কিছু থেকে একটু একটু নিয়ে হচ্ছে ভিডিও শেয়ার করা। যাই হোক, এই তো মাছগুলো দিয়ে এখন হচ্ছে ঢেকে দিলাম। এই পাশ থেকে আবার হচ্ছে আমার হচ্ছে যখন আমি রান্না করতে আসি তখন হচ্ছে একবার টুকটাক থালা বাসন থাকে, ওইগুলো হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে সব কিছু মুছে তারপর হচ্ছে রান্না করা শুরু করি। আবার যখন রান্না শেষ হয়ে যায় তখন আবার কত আর কি থালাবাটি হয়ে যায়, তো সেইগুলো আবার হচ্ছে রান্না বান্না শেষে ধোয়াধুয়ি আর কি করি। তারপরে হচ্ছে আবার চুলা যে মোছার ব্যাপারটা থাকে সেগুলো মুছে নেই। মানে অল্প জায়গা তো দেখা যায় অল্প সময়ের ভিতরেই ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়। আর জান্নাত কি করে এটা সেটা মানে শুধুই একটা জিনিস নামায় ও পানি ঢেলে দেবে, এটা সেটা করবে, ছোট মানুষ যা হয় আর কি। আর বাসার ভিতর হচ্ছে ওই একা ওর ভাল লাগে না, কি করবে, তাই হচ্ছে সে থালাবাটি নামিয়ে সে হচ্ছে রান্না বান্না করে, আবার একটু ফোন খেলে, মানে এগুলা করতে থাকে। যাই হোক, এটা আমার একটা ফোন রাখার স্ট্যান্ড। তো এটা যেহেতু আমার পাকঘরেই থাকে, আর পাকঘরের জিনিসগুলো কিন্তু নোংরা বেশি হয়, তো আমি মাঝে মাঝেই কী করি, এগুলো হচ্ছে একটু লিকুইড দিয়ে ব্রাশটা দিয়ে সুন্দর করে ধুয়ে নেই, তো আবার হচ্ছে নতুনের মতো হয়ে যায়। তো মাঝে মাঝেই করি, অনেক সময় শেয়ার করি, অনেক সময় আসলে হয় না। যাই হোক, আমার বেসিনটাকে সুন্দর করে ধুয়ে নেব, এই কাজটা প্রতিদিনই করি আমি। আসলে সবসময় শেয়ার করি না, ওই যে সবসময় সব কিছু শেয়ার করলে দেখা যায় যে ভিডিও অনেক বড় হয়ে যায়, তো সেই জন্য। আর এই যে এই পাতিলটা সবসময় কিন্তু আমি সব ধরনের কাজই করে থাকি, তারপর আসলে কিছু হয় না আমার কাছে। এটার ভিতরে মাছ ভাজতে, ভাজি করতে, তারপরে হচ্ছে অল্প আর কি ভাজা যেই তরকারিগুলো করতে অনেক ভালো লাগে। তো যদিও এটার ভিতরে এখন করি না, আমি যে আরেকটা কড়াই নামাইছি, তো সেই কড়াইটার মধ্যেও ভাল লাগে। অল্প একটু তরকারি রান্না করতে ওই কড়াইটার ভিতরে ভাল লাগে, তো সেই জন্য এটার ভিতরেই করি। তো এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিও দেখছো কিন্তু একটা লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে বলে যাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের চ্যানেলটাও ঘুরে আসতে। আসলে আমি কিন্তু ওই যে সবসময় বলে থাকি, আমি যখন যার ভিডিওই দেখি কম বেশি সবার চ্যানেলই হচ্ছে আগে সাবস্ক্রাইব করি, তারপর লাইক করি, তারপরে কমেন্ট করি। মাঝে মাঝে হচ্ছে কমেন্ট করা হয়, মাঝে মাঝে হচ্ছে করা হয় না। তো আমি সবসময় চিন্তা করি, আমি যেহেতু ভিডিওটা কষ্ট করে বানাইতেছি, তো আমার মতো অনেক আপুরাই তো হচ্ছে কষ্ট করে ভিডিও বানায়। আসলে যখন ভিডিও না বানাতাম তখন আসলে এটা বুঝতে, ভিডিও বানানোটা এত কষ্টের একটা কাজ, সব কিছু মিলিয়ে আসলে খুবই কষ্ট। তো এই কষ্টটা যে বুঝতে পারে সেই কিন্তু আগে যখন একটা নতুন চ্যানেলে ঢুকে তখন চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে নেয়, লাইক দিয়ে নেয় এবং হচ্ছে কমেন্ট করে একটা, হ্যাঁ, গঠনমূলক কমেন্ট, সুন্দর কমেন্ট অবশ্যই করে। আর আমার যদি কোনো ভিডিও, হ্যাঁ, সবার ভিডিও যে মনের মতো হবে সেটা কিন্তু না। আমার এমন কাজ আছে, কারো ভালো লাগে কারো ভালো লাগে না, এরকমটা হইতেই পারে। তো আমারও আছে যে একটা কাজ ভালো লাগে নাই, কিন্তু আমি তাকে হচ্ছে খুব সুন্দর একটা কমেন্ট করি, তো তার মনে যেন কষ্ট না লাগে। আসলে এখানে আসে ইউটিউবে হচ্ছে যেই আসে, অনেকে কষ্ট পেয়ে আসে, অনেকে মানে খুশির বিষয়ে আসে, কেউ মজা করে আসে, যা যেরকমেরই হোক না কেন কষ্ট তো অবশ্যই হয়, তাই না? ছোট্ট একটা কাজ কিপটামি না করে আমার প্রিয় আপু ভাইয়ারা টপ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দিবে, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন ছিল ভিডিও। তো অনেক কথা বলে ফেললাম, আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।